নমস্কার। বিশ্ব নারী দিবসে আজ প্রত্যেক নারীকে আমার শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। আপনাদের প্রত্যেককে আগাম ধন্যবাদ। আজকে আবার আপনাদের সামনে আরেকটি ছোট প্রবন্ধ এবং সেটি সাপ্তাহিক বর্তমানে 2013 সালের 20 জুলাই ছাপার আকারে বেরিয়েছিল। আমার বিভিন্ন কিছু সংগ্রহের যে ইচ্ছেগুলো রয়েছে, যা যা কিছু সংগ্রহের মধ্যে থাকে, তার মধ্যে এটি একটি, যে আমি আমার পছন্দের কিছু দেখলে সেটা খবরের কাগজ হোক বা যাই হোক, ম্যাগাজিন হোক, আমি সেখান থেকে সেগুলো সংগ্রহের মধ্যে রাখি। তো এটিও সেই সংগ্রহেরই একটি। শুরু করি। প্রথমে বলবো আমার মেয়ের কথা। সেটি হচ্ছে গিয়ে আমার মেহুল রানী। তিনি, মেহুল সোনা, যখনই আমি কেক বা পুডিং তৈরি করি তখনই আমাকে যেটা বলে সেটা হচ্ছে, মাম্মা একটুখানি রেখে দিয়েছো তো, আমি পিঁপড়েদের দেবো। কিন্তু আমার মনে থাকে না, মানে সবসময় নিজে থেকে রাখার কথা, কিন্তু মেহুল এটা আমাকে মনে করিয়ে দেয় এবং এই মনে করিয়ে দিয়েই সেটি রাখা হয় বাগানেতে এবং মেহুল পিঁপড়েদেরকে কেক পুডিং এগুলোকে খাওয়ায়। আজকে আমরা পড়ব পিঁপড়ে সমাজে জিন মাহাত্ম্য। ভাবলে অবাক লাগে, কিন্তু কথাটা 100 ভাগ খাঁটি যে পিঁপড়ে সমাজেও পুরুষতন্ত্রের জয় জয়কার। কথাটা যেন কেমন শোনাচ্ছে। যে সাম্য আর সহযোগিতার জীবনাদর্শ মানা হতো পিঁপড়েদের, সেখানেও রয়েছে অসাম্য, আর সেই অসাম্যের মূলে আছে স্বার্থপর জিন। লেডস বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম হিউভেস এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের জোয়াকোবাস বোমসবা পাতা খেকো পিঁপড়েদের ডিএনএ বিশ্লেষণ করে এমনটাই জানাচ্ছেন। এতদিন ভাবা হয়েছে পিঁপড়ে কলোনিগুলি বুঝি গণতন্ত্রের আদি কথা, অথচ হিউভেস দেখিয়েছেন ঘটনা আদৌ তা নয়। রানীর আসনে কোন পিঁপড়েকে বসানো হবে তার পিছনে থাকে পুরুষ পিঁপড়েদের হাত। পুরুষ পিঁপড়েরা সেই গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু বেশ ভেবেচিন্তেই করে। পিঁপড়ে সমাজে 3 রকমের পিঁপড়ে দেখা যায়, যেমন কর্মী পিঁপড়ে, যারা আসলে বন্ধা মহিলা পিঁপড়ে, পুরুষ পিঁপড়ে আর রানী পিঁপড়ে। বন্ধা মহিলা পিঁপড়ে বা কর্মী পিঁপড়েরা সব রকম কায়িক শ্রম করে। রানীর দেখভাল করা, কলোনির সবার জন্য খাদ্য সংগ্রহ করা বা শত্রুর হাত থেকে কলোনিকে রক্ষা করা ওদের কাজ। রানী পিঁপড়ে আকারে সবচেয়ে বড়, আর এরা শুধুমাত্র ডিম পাড়ে। পাখাওয়ালা পুরুষ পিঁপড়েগুলো রানীর সঙ্গে মিলিত হয়। বিজ্ঞানীরা দীর্ঘদিন পর্যন্ত ভাবতেন কোনো লার্ভা রানী পিঁপড়েতে পরিণত হবে, তা বোধ হয় পিঁপড়ে কর্মীদের কোনো বিশেষ লার্ভাকে বিশেষ পরিচর্যার ফল। হিউভেসদের পরীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে কোন লার্ভাকে রানী পিঁপড়ে হিসেবে আত্মপ্রকাশ করবে তা কিন্তু পরিচর্যার ফলে তৈরি হয় না, তৈরি হয় বিশেষ জিনের প্রভাবে। আর ওই বিশেষ জিনটি সরবরাহ করে পুরুষ পিঁপড়ে তার শুক্রাণুর মাধ্যমে। হিউভেসরা দেখেছেন পুরুষ পিঁপড়েরা ওই রাজকীয় জিন খরচ করে বেশ হিসেব করেই, যাতে কলোনিতে রানী পিঁপড়ের সংখ্যা খুব বেশি না হয়। তাহলেই কলোনিতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে, ঘটতে পারে শ্রমিক বিপ্লবের মতন মারাত্মক ঘটনা। পুরুষ পিঁপড়ের এই হিসেবি পদক্ষেপ কিন্তু টের পায় না কোনো শ্রমিক পিঁপড়ে। ব্যক্তি পিঁপড়ের সামাজিক অবস্থান নির্ধারণে জিনের নির্দিষ্ট ভূমিকার কথা 2005 সালে ওহাও বিশ্ববিদ্যালয়ের স্টিভ রিসিং ও ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের সারা হেলমস কাহানের গবেষণায় প্রকাশ পায়। তারা দেখান মানুষের মতো পিঁপড়ে সমাজেও স্বার্থপর জিনের প্রভাব খুবই প্রকট। এত কিছু জানার পর মনে হচ্ছে না যে কর্মী মহিলাগুলো বুঝি এক একটি মূর্তিমতী হাঁদারাম? এইরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। যতই আশ্চর্য লাগুক, এই কথা মানতেই হবে, প্রকৃতি তার নিজস্ব খেয়ালেই যত প্রাণীকুলকে দিয়ে তার নিজের ইচ্ছেটাই সমাধা করে। এইসব কর্মীদের নাকি মস্তিষ্ক রানী আর পুরুষ পিঁপড়েদের থেকে অনেকটাই বেশি, দাবি করেছেন বিজ্ঞানী হল্টবলার ও তার সহকর্মীরা। এরা কালো ডেও পিঁপড়ের মাথা কেটে তার ভিতর ঘিলুর পরিমাপ দেখেছেন। দেখা গেছে একই আকারের মস্তিষ্ক নিয়ে জন্মালেও
কর্মীদের মাথার ঘিলু, বিশেষত মাশরুম বডি নামে গুরুত্বপূর্ণ অংশটি এদের বেশ বড় হয়। এই বিশেষ অংশটি তাদের কর্মজীবনের বৈচিত্র্য ও ব্যস্ততার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে। যে কর্মী যত বেশি ধরনের কাজ করে তার ঘিলুর মাত্রা ততই বেশি। উল্টো দিকে বাসায় থেকে যাওয়া নিষ্কাম কর্মী পিঁপড়েদের ঘিলু কিন্তু এতটুকু বাড়ে না। এই প্রসঙ্গে জানাই, কর্মী পিঁপড়েরা কিন্তু কোনো কাজে একটুতেই হাল ছেড়ে দেবার পাত্র নয়, তাও সেই উন্নত মস্তিষ্ক আর জিনের প্রভাবেই। একরত্তি পিঁপড়ে সেও কিন্তু খাবার দখলের লড়াইয়ে নাজেহাল করে দেয় তার থেকে অনেক বড় প্রাণী বোলতাকে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ফিল লেস্টার ও জুলিয়ান গ্র্যাঞ্চিয়ার কীটপতঙ্গের দৈরত নিয়ে গবেষণা করেন। তাদের পরীক্ষার ফলাফল যথেষ্ট নতুনত্বের দাবি করে। খাবারের সন্ধান পেলেই পিঁপড়ের ফেরোমোনের রাসায়নিক সংকেত ছড়িয়ে একে অপরকে জানাতে থাকে। এই সময় ভেসপুলা ভুলগারিস নামের পৃথিবীর অন্যতম হিংস্র বোলতা পিঁপড়েদের রাসায়নিক সংকেত তাদের মাথা শুঁড়ে থাকা স্নায়ুর সাহায্যে পড়ে নেয়। তারপর দল বেঁধে হাজির হয় পিঁপড়ে তাড়াতে। পিঁপড়েরা কিন্তু মোটেই পিটটান দেন না, তারাও অ্যাসিড ছড়িয়ে রীতিমতো নাস্তা নাবুদ করে দেয় বোলতাদের। অনেক সময় বোলতাদেরই পালাতে হয় এই অসম যুদ্ধে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বোলতারা পিঁপড়েদের ঘাড় ধরে দূরে ফেলে দিয়ে আসে, তবে খাবারের ভাণ্ডারে হাত দিতে পারে। তাহলে জিন নারী দিবস অন্যরকম, আমার খুব ভালো লেগেছে। হঠাৎই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এটা, এতদিন যে ছিল খেয়ালই করিনি। কত অমূল্য রত্ন কোথাও কিভাবে করে আমরা যে পেয়ে যাই আমরা বুঝেই উঠতে পারি না। কিন্তু ইচ্ছেটা যদি ঠিক থাকে, যদি সৎ চিন্তা ভাবনা থাকে, আমরা যদি সৎ থাকি তাহলে সেগুলো পাওয়াই যায়। আর আমরা এই আজকে নারী দিবসে শপথ নিই প্রত্যেকটি নারী, এদের মধ্যে আর মানে সেই বলিউডি কায়দার ক্যাটফাইট নয়, বরঞ্চ হাতে হাত রেখে চলা, পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে চলা, ওই ওমেন এম্পাওয়ারমেন্টের যে একটা ছোট্ট দিক, এটাও পরস্পরের পাশে থাকা, যতটা পারা যায়, যতটা প্রয়োজনে পারা যায়। সমাজবদ্ধ জীব তো আমরা প্রত্যেকেই, সেই কারণে এই কথা বলা। তো একটি বিশেষ দিন শুধু নয়, আমার কাছে নারী দিবস মানে একটি গোটা বছর। একটি দিনেতে শুধুমাত্র তা শুরু হয়ে শেষ হয় না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। গুড নাইট।